আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দরবারে মদিনার মনোবারাহ জামাতে সিলসিলা ফুরফুরা শরীফ উপলক্ষে আজকের প্রোগ্রামে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, যারা উপস্থিত সবাইকে আমার মনের গভীরতা থেকে, অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার টপিক বা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কিছু হুকুম সম্পর্কে, যেই হুকুম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে চাও, তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ আল্লাহ তাআলা দিয়েছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করাকে। দুই নাম্বার কাজ আল্লাহ তাআলা দিয়েছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করাকে। তিন নাম্বার কাজ আল্লাহ তাআলা দিয়েছেন তার রাসূলের অনুগত্য করাকে। আমার ভাইয়েরা, মুসলমানের জীবনে তার সবথেকে প্রিয় হওয়া উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে ভালোবেসেছে, এই পৃথিবীতে আর কেউ আমাদেরকে ওইভাবে ভালোবাসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশু বয়সে আল্লাহ তাআলার শুকর আদায় করার পর তার উম্মতের জন্য চিন্তা ফিকির করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার উম্মতের জন্য চিন্তা ফিকির করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, তখন তিনি কিন্তু পরিবারের কথা ভাবেন নাই, তখন তিনি কিন্তু নিজের কথা ভাবেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত। তার উম্মতদের কথা ভাবতেছিলেন। এবং যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবেন, সব কিছু বরবাদ হয়ে যাবে, আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবে এই পৃথিবীটাকে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই পৃথিবীর বুকে যত পাহাড় আছে, সব পাহাড়গুলো ভেঙে চুরে বালুর ঢিপিতে পরিণত হয়ে যাবে। তো সব কিছু চূর্ণ বিচূর্ণ করার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে তাকে নিয়ে আসার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হয়ে যাবেন, কারণ এই জমিনটাকে আল্লাহ তাআলা এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, কোথায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা খুঁজে পাইতেছে না। তো এক পর্যায়ে ফেরেশতাদের সাহায্য নিয়ে, জমিনের সাহায্য নিয়েও তিনি যখন ব্যর্থ হলেন, তখন দেখতে পেলেন এই পৃথিবীর বুকে এক প্রান্ত থেকে আসমানের দিকে কিছু আলো উঠতেছে, নূর উঠতেছে, এবং আসমান থেকে ওই জায়গায় কিছু নূর পড়তেছে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় শায়িত আছেন। জিবরাইল আমিন চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তোলন করার জন্য, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাজির করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিয়ে কবর থেকে উঠানো হলেন, আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন কিন্তু আর কারো কথা ভাবেন নাই। তার নাতি ছিল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা ভাবেন নাই। তার প্রিয় মেয়ে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা ভাবেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলতেছেন, ও জিবরাইল, আমার উম্মতরা কোথায়? সবাইকে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ছোটাছুটি করতেছেন আর বলতেছেন, জিবরাইল, আমার উম্মতরা কোথায়? আমি দেখতেছি না, তাদেরকে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দিল? জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জাহান্নামে দেওয়া হয় নাই, আপনাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠানো হয়েছে।